ব্রাশ নিয়ে বেরিয়েছে ব্রাশ করতে, আর এদিকে দেখি মা গুঁড়ো মাছ নিয়েছে। তারপরে মা কাটতে গেল আর আমি গেলাম ব্রাশ করতে। ব্রাশ ট্রাশ করা হয়ে গেলে সকালের খাওয়া দাওয়া করে নিলাম। আর তারপরে দেখো কি অবস্থা, ঘর ভর্তি জল হয়ে গেছে। আজকে তুমুল বৃষ্টিতে ঘরের ভিতর পর্যন্ত জল চলে এসছে। এই যে আমাদের ঘরের ভিতরে চৌকির তলায়, খাটের তলায় জল চলে এসছে। আর এদিকে দেখো দেয়াল পুরো ভিজে জল এসছে ভেতরে, জানলাও ভিজে গেছে। ওই দিকে হচ্ছিল কাজ, আর এই দেখো তুমুল বৃষ্টি হচ্ছে। এখানে একটু কম হয়েছে, দেখো ঘরের ভিতরে চলে গেছে। কারণ জলটা এসছে, আমাদের নতুন ঘর যেহেতু করা, সেহেতু সিঁড়ি ঘরে কোনো দরজা লাগানো ছিল না। তো প্রথমে এতটা বুঝতে পারিনি যে এরকম জল চলে আসবে। তারপরে দেখা গেল পুরো ঘরেই জল চলে গেছে। ওদিকে মা রান্না করার জন্য সবজি কাটছে, আর আমি জলের ভিতর দিয়ে ঘুরঘুর করছি। ভাগ্যিস বারান্দার এই সাইডটা দিকে আসেনি, নাহলে পরে এই খাটগুলোও পুরো ভিজে যেত। দেখো সেই খাটগুলো করা, আর এখানে দেখো কুকুরটা শুয়ে আছে। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেহেতু ওর আর কিছু করার নেই, ওই জন্য ও ঘরেই চলে এসছে। এই বারান্দার এই সাইডটার দিকে দেখো খাট, পাশি, তারপরে খাটের আর বাকি জিনিসপত্রগুলো এইদিকেই রাখা। এদিকে জল আসলে কিন্তু পুরো ভিজে যেত। তো দেখো এই যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য স্নান করতেও যেতে পারছি না। বৃষ্টিটা থামলে তারপরে গেছিলাম স্নান করতে। দেখো এখন থেমেই গেছে, কিন্তু আমাদের ঘরে জলটা বেঁধেই আছে। কারণ কি, এই জানলা দিয়ে বাইরে থেকে জল এসেছিল। আমার স্নান হয়ে গেছে, আর মার ওদিকে রান্নাবান্না হয়ে গেছে। মিস্ত্রি কাকুরা ছিল, ওনারা কাজ করতে পারেনি, তো চলে গেছিলো। আর তারপরে দেখো রাত্রের দিকে এই যে অন্ধকার হয়ে আছে। এখন অবশ্য বৃষ্টিটা নেই। মা এদিকে ডিম ভাজছে, আর এই দেখো এদিকে ডিম ভাজা হয়েও গেছে, অলরেডি উঠিয়ে রেখেছে। আর ছিল এটা দুপুরের তরকারি, কুমড়ো ডাঁটা দিয়ে আলু দিয়ে গুঁড়ো মাছ দিয়ে তরকারি। এদিকে সেই কুকুরটা এরকম শুয়ে থাকে, যেহেতু আমাদের দরজাটা লাগানো নেই, আর জেনি বাইরের দিকে হাওয়া খাচ্ছে। তারপরে আমি বোতলটা নিয়ে জলটা ভরে নিলাম, ভরে নিয়ে চলে গেলাম খাবার খেতে। আর এদিকে দেখো চলে এসেছি। যাই বলো, আমরা সবাই কিন্তু জানি দুপুরে খাওয়া দাওয়ার পরেই ফল খাওয়া উচিত, কিন্তু আমি কিন্তু তখন খাইনি। কারণ খাওয়া দাওয়া করে ঠান্ডা ঠান্ডা ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। সেই জন্য আমি এখন লেবুটা খেয়ে নিচ্ছি রাত্রে। লেবুটা খাওয়া আমার অতিরিক্ত প্রয়োজনীয়, ডাক্তার আমাকে বলে দিয়েছিল। তো আমি এদিকে লেবু খাই। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, শেয়ার করে দিও, আর লাইক করে দিও। টাটা।